আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানা আছে? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা প্রত্যেকটা নামাজে শুরুতে সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমরা আল্লাহর সৃষ্টি। আমরা কি? আল্লাহর সৃষ্টি। মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি। সবাই কার সৃষ্টি? সবাইকে কে সৃষ্টি করেছেন? সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ এক একজন এক একভাবে বলে। তো সবাই কার সৃষ্টি? সৃষ্টিকর্তার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। আল্লাহ খালিক, আমরা মখলুক। আল্লাহ খালিক, আমরা কি? মখলুক। আল্লাহ স্রষ্টা, আর পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহর কি? সৃষ্টি। আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সুন্দর করে বলবো, আল্লাহ। আজকে আমরা একটা কথা মনে রাখবো, আমার কলবের মালিক কে? আল্লাহ। আমার সব কিছুর মালিক কে? আমরা সূর্য উঠে গেছে, আমরা অল্প সময় নিব। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আকাশকে সৃষ্টি করেছেন? আল্লাহ। জমিনকে সৃষ্টি করেছেন? আল্লাহ। গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন? একটু জোরে বলো, আল্লাহকে ভালো করে বলো। আল্লাহ কলবে বসুক। বারবার জিজ্ঞাসা করছি কেন? আমাদের কলবে যেন কে বসে যান? আল্লাহ। আমার কলবে যেন গয়রুল্লাহ। গয়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রতি টান, অন্য কিছুর মহব্বত, অন্য কিছুর ভালোবাসা যেন আমার কলব থেকে দূর হয়ে যায়। আমার কলবে একমাত্র কে থাকবেন? আল্লাহ। আমার কলবে একমাত্র ভালোবাসা কার জন্য থাকবে? আমার কলবে একমাত্র কার প্রতি আনুগত্য থাকবে? আমার কলবে, আমার অন্তরে, আমার বিশ্বাসে, আমার মননে, আমার চিন্তা, আমার অনুভূতিতে একমাত্র কে থাকবেন? বাকি সব কিছু কি আমার পর। একমাত্র আপনকে, আমার সবচেয়ে আপনকে, আমার সবচেয়ে প্রিয়কে, আমার সবচেয়ে কাছের কে, আমাকে খাওয়ান কে, আমাকে পালেন কে, আমাকে রিজিক দেন কে, আমাকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমার সব কিছুর মালিক কে? কোনো মানুষ আমার মালিক? জি না। কোনো প্রাণী আমার মালিক? কোনো পুরুষ আমার মালিক? কোনো মেয়ে আমার মালিক? বা আমার মা বাবাও কি আমার মালিক? আমার মালিক কে? তাহলে আমার সমস্ত আনুগত্য কার জন্য? আমার সমস্ত ভালোবাসা কার জন্য? আমার সমস্ত প্রেম কার জন্য? আমার সমস্ত ভালোবাসা মহব্বত কার জন্য হবে? এবং আমার সমস্ত মহব্বত ভালোবাসা কার বিধান অনুযায়ী হবে? আল্লাহর বিধান অনুযায়ী হবে। আমি যদি আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্য কোনো কিছুকে মহব্বত করি, আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো মানুষ, ব্যক্তি, এমনকি আমার মা বাবাকেও যদি আমার আল্লাহর বিধানের বাইরে গিয়ে ভালোবাসি, সেটা আমার জন্য ক্ষতিকর, সে আমার জন্য ভালো না। সেজন্য আমার সব কিছু কার হুকুম মতো হবে? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। এটা আমরা সবাই জানি। আমাদের একমাত্র এখানে এই পৃথিবীতে, এই জগতে আমার একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। সেটা আমরা এই কোচিং সেন্টারে পড়তে এসেছি। এই পড়াটাও কি ইবাদত? এটাও কি? আমি খাই, এটাও কি ইবাদত? আমি ঘুমাই। অর্থাৎ একজন মুমিনের সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ কি? ইবাদত। তবে সেটাকে ইবাদত বানাতে হবে। সেটাকে কি করতে হবে? ইবাদত বানাতে হবে। এখন আমরা বলি ইবাদত মানে হলো আল্লাহর দাসত্ব করা। ইবাদত মানে কি? আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মতো চলা। তা ইবাদত মানে আমরা একটু বলি, ইবাদত মানে সবাই, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। আমার একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো চলা, বলা, করা, ভাবা। একটা উদাহরণ দিই। আমার ইবাদত, আমার চিন্তা, চলাফেরা, কাজকর্ম, এমনকি আমার চিন্তাটাও, ভাবনাটাও কার মতো হতে হবে? আল্লাহর হুকুম মতো হতে হবে। আল্লাহর হুকুমের বাইরে গেলে সেটা ইবাদত হবে, এটা গুনাহ হয়ে যাবে, সেটা অন্যরকম পাপ হয়ে যাবে। কথার কথা ধরা যাক, আমি মনে মনে এমন কিছু ভাবি যেটা আল্লাহ কি না, আল্লাহর হুকুম মতো হচ্ছে না, আল্লাহর বিধান মতো হচ্ছে না, সেটাকে ইবাদত হবে না নাফরমানি? আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে, আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে। কথা, আমি একজন ছেলে, আমি যদি কোনো হারাম মেয়ে, হারাম কিছু নিয়ে ভাবি, সেই ভাবনাটাকে ইবাদত হবে না, আল্লাহর নাফরমানি হয়ে যাবে। আমি একজন মেয়ে, আমি যদি অন্য কোনো বেগানা পুরুষ, অন্য কোনো হারাম কোনো কিছু নিয়ে ভাবি, এটাকে আল্লাহর বিধান মতো হবে না, আল্লাহর বিধানের বাইরে চলে যাবে। আমার একমাত্র কাজ কি? আল্লাহর বিধানের ভিতরে থাকে না বাইরে যাওয়া? বিধানের ভিতরে থাকা। আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর বিধান মতো না চলে অন্য হারাম কাউকে নিয়ে ভাববো, এটাকে আল্লাহ পছন্দ করবেন না নারাজ হবেন?
তা আমি আমার কলবে আল্লাহর চেয়ে অন্য কাউকে প্রাধান্য দিই। আমি যখন কোনো হারাম সম্পর্কে জড়াই, আমি যখন কোনো হারাম কাউকে নিয়ে ভাবি, সেটাকে আমি আল্লাহর হুকুমের বাইরে থাকি না ভিতরে থাকি? বাইরে চলে যাই। তো আমার জন্য একমাত্র কাজ হলো আল্লাহর বিধানের ভিতরে থাকা নাকি বাইরে থাকা? ভিতরে থাকা। তো আমি আল্লাহর বান্দি হয়ে, আল্লাহর বান্দা হয়ে আমি আল্লাহর বিধানের বাইরে কিভাবে যাই? আমার মনে, আমার কলবে যদি, আমার ভিতরে যদি কোনো হারাম মেয়ে, কোনো হারাম ছেলে থাকে, আমার কলবে কি আল্লাহ থাকলো না আল্লাহর বাইরে কেউ চলে আসলো? আল্লাহর বাইরে। আমার কলবে আল্লাহ, এই মুহূর্তে আমরা সংকল্প করি, চিন্তা করি আমার সব কিছুর চেয়ে প্রিয় আল্লাহ। আমার কলবে যদি আল্লাহ ছাড়া অন্য কিছু থাকে আমি সেটাকে বের করে দেবো, কারণ আমার আল্লাহ ছাড়া বাকি যা কিছু আসবে সেটা আমার জন্য ক্ষতিকর। আমার আল্লাহর বিধানের বাইরে যাওয়া কি লাভ না ক্ষতিকর? আল্লাহর বিধানের হুকুমের বাইরে যাওয়া লাভজনক না ক্ষতিকর? এটা বিশ্বাস করি, আমি জানি প্রত্যেকে এটা জানে, বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা আমরা কাজে পরিণত করবো। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা অল্প কয়েকটা কথা নেব। আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত মানে দাসত্ব, আনুগত্য। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। এই ভাবনাটার কথা মনে রাখবা। আমার ভাবনায়, আমার চিন্তায়, আমার আবেগে, আমার অনুভূতিতে গায়রুল্লাহ, আল্লাহর বাইরে কে যেন কেউ না থাকে। কোনো হারাম ছেলে যেন আমার কলবে না থাকে, কোনো হারাম মেয়ে যেন আমার কলবে না থাকে। এটা যদি করতে পারি আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সামনে আগাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমরা মুসলিম। প্লিজ যারা মুসলিম, তারা যারা অমুসলিম আছি, একটু আমার ছোট ভাই বোনেরা যারা অমুসলিম আছে তারা একটু ধৈর্য ধরে শুনবো। আমরা মুসলিম ছাত্র থেকে অ্যাড্রেস করছি। তো আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? সমস্ত নবী কি মুসলিম? সমস্ত রাসূল কি মুসলিম? সমস্ত নবী রাসূল মুসলিম ছিল। আমরা মুসলিম। মুসলিম মানে কি? বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, প্লিজ দ্রুত। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী মানে কি? যে আল্লাহর কথা শুনে, যে আল্লাহর কথা মানে, যে আল্লাহর কথা মতো চলে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এই একটা শব্দের অর্থ তুমি যদি মাথায় রাখো, তাহলে তুমি তোমার 24 ঘন্টার জীবনে প্রত্যেকটা কাজকে এই পাল্লায় মাপতে পারবে, এই নিক্তিতে মাপতে পারবে। তুমি যখন যাই করো, তুমি কথার কথা ধরো যাক, তোমার মনে কোনো হারাম চিন্তা আসলো, তুমি কি এই চিন্তা করলে কি তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হবে না আল্লাহর অবাধ্যতাকারী হয়ে যাবে? তার মানে মুসলিম মানে তার চিন্তা ভাবনা, প্রত্যেকটা কাজ আত্মসমর্পণকারী মতো হবে। তুমি শুধু এই চিন্তাটা করবে। তুমি বই ক্লাসে আসো, এখানে স্যাররা পড়াচ্ছে, তুমি পিছনে বসে বসে মোবাইলে কথা বলো, মেসেজ চালাচালি করো, এটা কি আত্মসমর্পণকারী হতে হবে না অবাধ্যকারীর মতো হয়ে যাবে? অবাধ্য। তার মানে তুমি এই একটা শব্দের অর্থ মনে রাখলে তোমার পুরো জীবনটা ইসলামের প্রেমে চলে আসবে। তুমি অনেক বড় হয়তো মাওলানা না, তুমি অনেক বেশি মাসলা জানো না, কিন্তু তোমার শব্দের অর্থ মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এই একটা ফ্রেম, একটা উসুল, একটা মূলনীতি যদি মনে রাখো, তোমার পুরো জীবনটা ইসলামের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন বলো। আমাদের ধর্ম কি? প্লিজ যারা মুসলিম তারা, আমাদের ধর্ম কি? সমস্ত নবীর ধর্ম কি? সমস্ত রাসূলের ধর্ম কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? আল্লাহর কাছে একমাত্র প্রিয় ধর্ম কি? ইসলাম মানে কি? 10 নম্বর পৃষ্ঠা, আত্মসমর্পণ করা। দেখেছো, মৌলিক বিষয়গুলো স্পষ্ট না আমাদের কাছে। বইটা বারবার পড়বো। বইটা কি পড়বো? বারবার পড়বো, নিজে পড়বো। মাত্র 40 মিনিট সময় লাগবে তোমাদের বইটা পড়তে। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তার মানে আমার একমাত্র কাজ কি এই দুনিয়াতে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ইবাদতের মাধ্যমে। তাহলে মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। একটা এরপরে প্রশ্ন, আমরা মুসলিম দাবি করি না? মুসলিম দাবি করতে গেলে আমাকে মুসলিম প্রমাণ করতে হবে, অথবা কেউ মুসলিম হতে চায়, এমন কাজ দুইটা কাজ দরকার। মুসলিম হতে গেলে কয়টা কাজ? তোমরা স্কুলে পড়ো, কোচিং সেন্টার পড়ো, তোমাদের একটা আলাদা আইডেন্টিটি আছে না, আইডেন্টি কার্ড আছে না, পরিচয়পত্র। তো মুসলিম হওয়ার জন্য একটা পরিচয়পত্র দরকার আছে। তো সেই পরিচয়পত্রটা হলো দুইটা কাজ। কয়টা কাজ? মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক নম্বর, মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা মুখে কালিমা বললাম, একটা কাজ। আরেকটা কাজ বাকি আছে, সেটা কি? অন্তরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করলে অর্থ জানতে হবে না? অর্থ জানতে হবে। আমরা বলি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটাও কালিমা পড়লাম, বিশ্বাস করলাম, আমরা মুসলিম। প্রত্যেকে মুসলিম ছিলাম, আমরা মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কালিমা তো পড়লাম, কালিমা পড়ে আমরা মুসলিম হয়ে গেছি, আমরা এখন মুসলিম। মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব কি?
5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত নামাজ পড়া? আজকে কেউ আছো ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে আজকে ফজর নামাজটা পড়েছো? তোমরা সময় মতো, মাশাআল্লাহ একজন, আজকে তোমরা সময় মতো সূর্য ওঠার আগে একদম ঠিক সময় মতো ফজর নামাজ পড়েছো? কেউ আছো এখানে? একজনও নাই। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন বলো সবাই। আল্লাহ তাআলা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তোমাকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? ইবাদত করার জন্য না? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তার মানে আল্লাহ তাআলা তোমাকে নামাজ পড়ার জন্য বানিয়েছেন। তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কি আল্লাহর, তাহলে তোমরা কি মূল কাজ না করলে তোমরা আল্লাহর বান্দা থাকবে না? আল্লাহর বান্দার বাইরে চলে যাবে। তো আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, প্লিজ আমাদের কথা শেষ, আমরা মাত্র 2 মিনিট সময় নেব। 5 নম্বর পৃষ্ঠা, 3টি আমল। কয়টি আমল? 5 নম্বর, প্লিজ 5 নম্বর পৃষ্ঠা। 3টি আমল, 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? 3টি সুন্নত। 3টি সুন্নত। 1 নম্বর, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দিব। সবাই বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। 2 নম্বর, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দেব। আমরা যে কোনো পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে। বেরোবো বাম পা দিয়ে। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো বাম পা। স্কুল থেকে, কোচিং সেন্টার থেকে স্কুলে গিয়ে স্কুলে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো বাম পা। ঘরে গিয়ে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো বাম পা। এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বেরো, এগুলো কি? সুন্নত। এগুলো সুন্নত। সুন্নত মানে নবীজির তরিকা, নবীজির শিক্ষা। 1 নম্বর। আচ্ছা, একটা ঘরে উল্টা করতে হবে। কোথায়? বাথরুমে। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো ডান পা। জুতা পরবো আগে কোন পা? ডান পা। খুলবো বাম পা। প্যান্ট পায়জামা ইত্যাদি আগে কোন পা পরবো? ডান পা। খুলবো বাম পা। কানের দুল পরছি, চুলের বেনি করছি, আগে কোন পাশটা করবো? ডান, পরে বাম। মনে থাকবে তো ইনশাল্লাহ? 3 নম্বরটা পর, প্লিজ সবাই একসাথে পড়ো 3 নম্বরটা জোরে। শেষ আমাদের কথা। ভালো কাজে ডান দিয়ে সর্বাবস্থায় আল্লাহ জিকির করবো। সর্বাবস্থায় কি করবো? উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর যে কোনো কাজ আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করছি বিসমিল্লাহ, পড়া শুরু করছি বিসমিল্লাহ, লেখা শুরু করছি বিসমিল্লাহ, পান শুরু করছি বিসমিল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কথাগুলো আমরা আবার গুছাই। আমাদের পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। আমি এই একটা কথা মনে রাখবো যে আমার কোনো কাজ যেন আল্লাহর ইবাদতের বাইরে না যায়। কোনো হারাম সম্পর্কে জড়াবো না, কোনো হারাম আচরণ করবো না, হারাম কিছু দেখবো না, হারাম কিছু শুনবো না, হারাম ব্যক্তির দিকে তাকাবো না, হারাম নারীর দিকে তাকাবো না, হারাম ছেলের দিকে তাকাবো না, হারাম কিছু নিয়ে ভাববো না, চিন্তা করবো। মনে থাকবো তো ইনশাল্লাহ? আমার কলবে একমাত্র কে থাকবেন? আমার কলবে একমাত্র কে থাকবেন? না কোনো হারাম নারী থাকবেন না কোনো হারাম পুরুষ থাকবে। একমাত্র আমার কলবে কে থাকবেন? আল্লাহ। আমার কলবকে কার জন্য বানিয়েছেন? আল্লাহ। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শক্ত করে বলো। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সবকিছুকে বের করে দাও। বের করে দিতে পেরেছো তো? আলহামদুলিল্লাহ বলো। বলো, আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কলবে শুধু আল্লাহই থাকবেন। বলো, আমার কলব থেকে গায়রুল্লাহকে বের করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ছোট ভাই বোনদের সবাইকে কবুল করুন। আমিন বলো। আমাদের এই আল্লাহ তাআলা এই কোচিং সেন্টারকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের কোচিং সেন্টার প্রধান যিনি তাকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের স্যার ম্যাম যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই বোনদের লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা উন্নতি দান করুন। আমিন। জোরে আমিন বলো। আমিন বলতে তো সমস্যা, আমিন বলো। আল্লাহ তাআলা সবাইকে শিক্ষা দীক্ষা উন্নতি দান করুন। যার যে সাবজেক্টে যে বিষয়ে দুর্বলতা সেগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। যাদের পরীক্ষা আল্লাহ পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আপনার সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।